হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি। তো অনেক দিন পরে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার চুলটা কত সুন্দর লাগছে তাই না? কিন্তু এত ঝরছে চুলটা, এই দেখো টানলেই মুঠ মুঠ চুল উঠছে। আর তোমাদের কাছে যদি চুল ঝরার কোনো মানে চুল না ঝরার কোনো ট্রিক থাকে তো আমাকে জানিও। দিল্লির জল এত বাজে কি বলবো, যারা দিল্লিতে আছে তারাই জানে দিল্লির জল কতটা বাজে। তো যাই হোক, তোমাদের সবার অনেক প্রশ্ন আছে কি আমি ইউটিউব পেমেন্ট পাচ্ছি বা কত করে পাচ্ছি, সেটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা স্কিপ করো না, সাথে থেকো। এই তো সকাল হয়েছে, উঠলাম। এইটা হচ্ছে আজকে দিল্লির ওয়েদার, দেখছো কত সুন্দর আকাশটা, একদম পুরো ঝলমলিয়ে রোদ বেরিয়েছে। প্রায় 3 দিন পরে এই রোদটা বেরিয়েছে। আজকে যে রবিবার, আজকে বাড়িতে আছি, আমি চাইছিলাম আজকে বৃষ্টি হোক, শাড়ি পরে আমি কয়েকটা রিলস বানাবো, সেভ করে রেখেছি। কিন্তু না, ছুটির দিনে আমি দেখেছি ঝলমলিয়ে রোদ বেরোবে, আর যেদিন অফিস যাব সেদিন জলে কাদায় এইরকমভাবে যাই। এত বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল গত কয়েকদিন, কন্টিনিউ বৃষ্টি। আর আজকে ছুটির দিন বাড়িতে আছি, একটু বৃষ্টি হোক, ভিজবো বা রিলস বানাবো, না কপাল কপাল। আমি দুটো ওয়ালপেপার নিয়েছিলাম, এই দেখো মিশো থেকে অর্ডার করেছিলাম। তা পড়েই গেল। এই দেখো দুটো অর্ডার করেছিলাম আমি মিশোর থেকে। এইটা হচ্ছে এই যে কাঁচের জানালাগুলো আছে ওটাতে লাগাবো, কাঁচের জানালার জন্য। এত পরিমাণে রোদ ঢুকছে সকাল সকাল, আমার ঘুম ভেঙে যায়। যেদিন অফিস থাকে সেদিন ঘুম ভাঙতে চায় না, যেদিন অফিস না থাকে সেদিন। কাল রাত্রে আমি 1টার সময় শুয়েছি, কিন্তু সকাল 6টায় আমার ঘুম ভেঙে গেছে। দেখো এখন বাজছে 7:35 আর আমি এখন ব্লগ বানাচ্ছি। কি করব, উঠে পড়েছি, ব্রাশ করলাম, একটু এক্সারসাইজ করলাম, তারপরে ভাবলাম যে আজকে ব্লগটা স্টার্ট করি। তো এই ওয়ালপেপারটা আমি ওই কাঁচের জানালার মধ্যে লাগাবো, যাতে একটু রোদটা কম ঢুকে সকাল সকাল। এইটা তার জন্য অর্ডার করা হয়েছে। আর এইটা করেছি বাথরুমে জানালাতে লাগাবার জন্য, ওটাও কাঁচের জানালা। এমনিতে বাইরে থেকে দেখা যায় না, কিন্তু তাও ভাবলাম যে একটা লাগিয়ে দেবো, লুকটাও ভালো লাগবে আর সেফ থাকবে। পুরো ওয়াটার ড্রপ 3D ওয়ালপেপার। এটা 3D, এটা কিন্তু 3D নয়, এটা জাস্ট ছোট ছোট ফুলের ডিজাইন করা আছে। তো এটা লাগিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। আর আমাকে দেখো, ব্যাক সাইডে পুরো সিসাতে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে একটা লম্বা বড় সীসা, এইটা আমি ডেকোরেশন করতে চাইছি, কিন্তু কীভাবে ডিজাইনটা বানাবো সেটাই বুঝে উঠতে পারছি না। যদি তোমাদের কাছে কোনো আইডিয়া থাকে আমার সাথে শেয়ার করো, সেটা ট্রাই করব। দেওয়ালটাতে আমি এটা লাগিয়েছি, এটার মধ্যে এবার দুটো ফুলের বা যাই হোক পধার পট লাগিয়ে দেবো। ফুলের তো লাগাবো না, কারণ ইনডোর প্লান্টেই লাগাতে হবে এখানে। এই র্যাকটা আমি এই সুইচ বোর্ডের উপরে লাগিয়েছি, এখানেও আমি দুটো ছোট ছোট টব লাগিয়ে দেব। আর ফোন চার্জারের জন্য এটা ঠিক আছে। তারপরে স্নান করে আমি ডিমার্টে চলে গেছি এই মাসের বাজার হাট করার জন্য। সেখানে কিন্তু আমি সেই মতো কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল সানডে বলে। আর এই যে বাদাম বিস্কিটটা দেখছো, আমি এটা ওখান থেকেই এনেছি। তারপরে বিকালে দেখছি সানা চা আর পাঁপড় নিয়ে হাজির। তো সবাই মিলে একটু চা খেলাম, পাঁপড় খেলাম আর বিস্কিটগুলো ট্রাই করলাম। নতুন নতুন অনেকগুলো বিস্কিট এনেছিলাম। এত ভিড় বাপরে ডিমার্টে। আমি এবার ভেবেছি যে আমি আর সানডেতে কিন্তু ডিমার্ট যাব না, এবার আমি উইকডেতেই যাব, তাহলে খালি থাকবে আর নিজের মনের মতো করে মার্কেট করতে পারবো। यार बहुत ज़्यादा चाय हो गया मेरा, पता नहीं चाय पीने से वो होता है, रात को नींद नहीं आते। कॉफी से तो होता भी है, मुझे तो कुछ भी कॉफ़ी नहीं पता, चाय से ना कॉफी। मैं आज कुछ दिन क्या कुछ महीना हो गया चाय कॉफ़ी से दूर हूँ। बहुत दिन बाद चाय पी रही हूँ। चाय कॉफी में कुछ नहीं होता है।
ऐसे ही और एक पापड़ मिलता है, वो बहुत टेस्टी होता है, जो भुट्टा का पापड़ होता है, जो प्रॉन का पापड़ होता है, वो हमारा साइड मिलता है। एक चावल का होता है और एक कॉर्न का होता है। चावल वाला खाया। छुट्टी पापा सितंबर में जाएगा, मैंने बोला कौन का पापड़ ले आना 2 किलो, तो সো আমি চা পাঁপড় খেয়ে আবার বেরিয়ে পড়েছি। আজকে রবিবার ছুটির দিন, কিন্তু তাও আজকের দিনটা আমার ব্যস্ততার মধ্যে দিয়েই গেল। আর এখন দিনগুলো আমি ব্যস্ততার মধ্যে দিয়েই পার করতে চাই, কারণ বাড়িতে থাকলে হয়তো আমি পাগলেই হয়ে যাব। তো এই যে দোকানটা দেখছো, এটা কিন্তু কোনো দোকান নয়, এটা সরিতা সাধনী একটা স্টল লাগিয়েছে। এত সুন্দর সুন্দর কুর্তিগুলো ছেলেদেরও আছে আবার মেয়েদেরও আছে। আর এখানে আজকে আসা হয়েছে আমার, কারণ আমাদের এখন রিহার্সাল স্টার্ট হয়ে গেছে দুর্গাপূজার। যে অনুষ্ঠানগুলো হবে সেইগুলো রিহার্সাল একটু একটু করে আমরা স্টার্ট করেছি। ঠিক আছে, চলো তাহলে এবার আসল টপিকে কথা বলা যাক। আজকের দিনটা আমার তো খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেল। বাজার করতে গেলাম, ভিডিওগুলো একটু একটু করে মানে করছিলাম, কিন্তু ওই হয় না, একটা মুডের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, বাজার করে এলাম, তারপরে এসেই একটু তাড়াহুড়ো করে খেলাম। তারপরে 6টা থেকে আমাদের রিহার্সাল শুরু হয়ে গিয়েছিলো, তো আমি সেই 6টার সময় গিয়েছি আর 9টার সময় এসেছি। আমাদের রিহার্সাল বলতে সরিতা সাধনের সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সেইগুলোর রিহার্সাল, মানে দুর্গাপূজার অনুষ্ঠানের যে রিহার্সালগুলো হবে সেগুলো এখন একটু একটু করে স্টার্ট করা হয়েছে। তো সেইখানেই গিয়েছিলাম আমি। 6টার সময় গিয়েছি, আমি এসেছি 8:30 পৌনে 9টার সময় বাড়িতে। আসল কথা এটাই হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে আমি ইউটিউব পেমেন্ট কত করে পাচ্ছি বা কবে থেকে পেয়েছি। আমি এখনও আপাতত কোনো ইউটিউব পেমেন্ট পাচ্ছি না। আর হচ্ছে গিয়ে ইউটিউব পেমেন্ট পাওয়ার জন্য অনেক 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 কষ্ট করতে হবে, যেটা আমি হয়তো ঠিক মতো করে টাইম দিতে পারছি না ইউটিউবকে, ঠিক মতো করে আমি ভিডিওটা আপলোড করতে পারছি না, আবার সময় দিতে পারছি না ইউটিউবকে। তোমাকে যত বেশি তুমি সময় দেবে ইউটিউবে, তত বেশি তোমার গ্রোথটা বাড়বে। আর আমি সেই মানে এই গ্রোথে পৌঁছানোর জন্য সেই রকমভাবে আমি সময়টা দিতে পারছি না। তবে আমি চেষ্টা করছি ওই সময়টা দেওয়ার জন্য। কিন্তু আমি এমনিতে ইউটিউবটা স্টার্ট করেছিলাম কোনো ইউটিউব পেমেন্ট পাওয়ার জন্য নয়, বা ইউটিউব থেকে আমি টাকা ইনকাম করব সেটার জন্যও নয়। আমি ইউটিউবটা স্টার্ট করেছিলাম 2018-তে। আমি আগে লাইকি বলে একটা অ্যাপ ছিল, সেখানে ভিডিও বানাতাম। তো সেখানে ভিডিও বানাবার পরে লাইকিটা বন্ধ হয়ে যায়, সেটা তোমরা সবাই জানো। লাইকি বন্ধ হয়ে গেছে, টিকটক বন্ধ হয়ে গেছে, ভিগো বন্ধ হয়ে গেছে, সব কিছু বন্ধ হয়ে গেছে। তো সেখানে আমি জাস্ট এই 3 মাস হয়েছিল ভিডিও আপলোড করছিলাম, তারপরে ওটা বন্ধ হয়ে গেল। তো যে ভিডিওগুলো আমার ফোনের লোড করা ছিল সেগুলো আমি কী করতাম, 2018 তখন 2018-তে আমি ওই ভিডিওগুলোকে একটু একটু করে, মানে 1 মিনিট 2 মিনিটের করে ইউটিউবে আপলোড করতাম। কথা হচ্ছে আমি 2018-তে এরকমভাবে ভিডিও স্টার্ট করতাম। আর আমি কী করতাম জানো, একটা ভুল কাজ আমি ডিলিট করে দিতাম। ওই যে সবাই এটা মানে এটা ওটা বলতো, তো সেটা আমার খারাপ লাগতো যে হ্যাঁ তাই তো, আমি বউ মানুষ হয়ে কী করে এইরকম ভিডিও বানাবো। তো আমি আপলোড করতাম, আবার ভয়ে ডিলিট করে দিতাম যে কেউ আমাকে কিছু বলবে, কেউ আবার খারাপ কমেন্ট করবে, সেই ভয়ে ডিলিট করে দিতাম। 2018-তে আমি এই চ্যানেলটা স্টার্ট করেছি, মানে নিজের টাইম পাসের জন্য। কী করবো, আচ্ছা এরকমভাবে, আচ্ছা এই এফেক্ট আছে, আচ্ছা এরকমভাবে ফিল্টার লাগানো হচ্ছে। তো এই একটা হয় না নতুন কিছু জিনিস শেখার জন্য, সেই রকমভাবে আমি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছিলাম। আর সেই তখন থেকে আমি একটু 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 করে 2018-তে 2-4টে ভিডিও আপলোড করেছিলাম। তারপরে ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম। শুধু একটা গঙ্গা আরতি আছে, সেটা তোমরা দেখতে পাবে। গঙ্গা আরতিটা আমি গিয়েছিলাম ঋষিকেশ, সেখানে ভিডিওটা শ্যুট করে আমি তখন আপলোড করেছিলাম। গঙ্গা আরতিটা আছে। তারপর থেকে একটু 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 করে আমি ব্লগ স্টার্ট করি। শিখলাম যে আমার কিন্তু একটা খুব ভালো অভ্যাস আছে, আমার নতুন কিছু জিনিস শেখার। আমি যে কোনো জিনিস যদি কিছু নতুন হয়, নতুন কিছু শেখার আমার ভীষণ আগ্রহ। হ্যাঁ, সেটা তবে পজিটিভ হতে হবে, কোনো নেগেটিভ জিনিস আমার শেখার কোনো শখ নেই। কোনো পজিটিভ জিনিস নতুন কিছু হলে সেটা আমার শেখার ভীষণ আগ্রহ আছে। এরকমভাবে ভিডিওটা আনতে হবে, এডিট করতে হবে, এইভাবে ভয়েস দিতে হবে। তো এটা একটা না নতুন কিছু ছিল আমার কাছে। তো একটু একটু করে ভিডিও আমি বানাতাম, আপলোড করতাম, আর একটা দুটো করে আপলোড করতাম। হয়তো 1 মাসে একটা, হয়তো 2 মাসে একটা, বা কোনো দিন 2-3টে একসাথেই আপলোড করে দিয়েছি। ইউটিউবে
পরিষ্কার লেখা আছে কি তোমাকে টাইম দিতে হবে, আর তোমাকে কন্টিনিউ ভিডিও ডালতে হবে, আর তোমাকে একটা টাইমের মধ্যে ভিডিও আপলোড করতে হবে। এই এই জিনিসগুলো যদি তুমি ফলো করে চলো তাহলেই তুমি কিন্তু ইউটিউব পেমেন্ট পাবে, তোমার চ্যানেলটা গ্রোথ হবে। আর আমি সেই রকমভাবে কোনো টাইম দিই না, হ্যাঁ আজকে টাইম পেলাম দে 2-10টা ভিডিও আপলোড করে, এরকম করে কিন্তু হয় না। কিন্তু যাই হোক, তোমাদের মনে অনেক কোশ্চেন ছিল যে আমি ইউটিউব পেমেন্ট কত করে পাচ্ছি, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। যাই হোক, আজকের আমার এই ছোট্ট ভিডিওটা হয়তো তোমাদের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।